আর পারতেছি না ভাই, আর পারতেছি না। জনভোগান্তি কাকে বলে ও কত প্রকার ও কী কী বলে এরকম কেন বলতেছেন? মানে ভোগান্তি, ভোগান্তি কাকে বলে? আজকে নির্বাচনকে সামনে রেখে সবাই বাড়ি ঘরে যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে মনে করেন গাড়িওয়ালার সুযোগ নিয়ে নিছে। 10 টাকার পাড়া যেটা ওইটা 20 টাকা, 20 টাকার পাড়া যেটা এটা 40 টাকা। তার মানে ভাড়া হচ্ছে ডবল, ডবল আপনাকে ভাড়া দিতে হবে। কেন? আপনি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন, আপনার অধিকারের জিনিসটা, অধিকারটা ঠিক জায়গা বরাবর কেন দিতে যাচ্ছেন, তার তার মাসুল আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে যে মনে করেন আমি উঠছি অবশ্যই স্টিল মিল থেকে, গাড়ি থেকে, স্টিল মিল থেকে যে সময় গাড়িতে 10 নম্বরের গাড়িতে উঠছি ওই সময় মনে করেন উনি বলে না এই ভাড়া যেটা বাড়তি, রিপোর্ট আসার পরে বলে যে 10 টাকা তো দেন, নামি যার এখানে আমরা গাড়ি আর যেতে পারবো না, গাড়ি চালাবো না। আচ্ছা, সবাই নেমে গেল, কিন্তু আমি নেমে যাই নাই, কেন? আমি জানি যে উনি চাপে ওদিক থেকে 10 টাকার দর নিয়ে এসে এখানে এসে সবাইকে নামাই দিয়েছে। ফ্রিভোট, ফ্রিভোট আবার অনবোট হয়ে ঘুরায় গাড়ি, আবার 30 টাকা হয়ে আপনার এই 30 টাকা হয়ে বারাক বিল্ডিং পর্যন্ত, বারাক বিল্ডিং হয়ে মার্কেট 30 টাকা দিয়ে সবাইকে বলতেছে, আবার তুলছে গাড়িতে। কতটুকু তো মনে করেন আমি তো আর গাড়ি থেকে নামি নাই, কারণ আমি জানি যে ওরা পাটফারি করবে, যাবে। আচ্ছা, এই ভোগান্তি। আচ্ছা, ডেইলি মনে করেন 10 টাকা তো দিয়েছে ফ্রিভোট, ফ্রিভোট থেকে আবার নিচে 30 টাকা করে আপনার কোথায় বারাক বিল্ডিং, বারাক বিল্ডিং আসার পর ওইখান থেকে রাইটার যেগুলো আছে, রাইটার এগুলো উড়ানামা 10 টাকা, চকবাজার আসলে 15 টাকা নিয়ম করে ফেলছে, সিস্টেম করে ফেলছে। পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, এটা কি হয়? মানে আমাদের দেশটাতে কোথায় গিয়ে দাঁড়াইছে, মানে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি সেই বারেক বিল্ডিং থেকে আসলাম যে কোথায়, এই লালখান বাজার, লালখান বাজার থেকে আসা আর ভাবতেছি না ভাই, আমি ব্যক্ত হয়ে গেছি। প্রত্যেকটা পয়েন্টে গাড়ি আসা পুষে যাচ্ছে বেশি, আমরা মধ্যবিত্ত, আমি ঘরে আসতেছি না ভাই, ভাড়া বেশি দিতে পারতেছি না। সেই উপলক্ষে আমি দিলাম হাঁটা, আমি এই লালখান বাজার থেকে হাঁটা দিছি যে এক ঘটনায় আমি 2 নম্বর গেট আসছি, 2 নম্বর গেটের সেম ঘটনা আপনাদের দেখাবো, ভিডিও চিত্র আর সবগুলো শুট আছে, আমি স্ক্রিনে শো করা দিব। আর পারতেছি না, মনে করেন নাজাল অবস্থা আমাদের দেশের মধ্যে, কোনো একটা সিস্টেম আসলে পরে মানে নাজাল অবস্থা হয়ে যায়। গাড়ির থেকে মানুষ বেশি, আর ইচ্ছাকৃতভাবে আজকে সকাল থেকে গাড়ি শর্ট করে রাখছে ওরা ইচ্ছাকৃতভাবে, এগুলো ইচ্ছাকৃতভাবে অবশ্যই। এখন আমার বিষয়টা হচ্ছে যে মানুষ যেহেতু যাত্রী যেহেতু বেশি, তোমরা নিয়ে জন্য ভাড়া নাও, যেহেতু ভাড়া যেটা ওইটা নিয়ে তোমরা ভাড়া মারো, সমস্যা কী? না, মারবে না, ওরা দুর্নীতি করবে। এমনি তো দুর্নীতি তো মনে করেন ধরে গেছে আমাদের দেশটা, তার মধ্যে ওরা সুযোগ নিয়ে নিছে, এই গরিবকে তো ওরা সুযোগ নিয়ে নিছে একটা, মানে কি বলতাম, মানে বাসায় প্রকাশ করতে পারতেছে এই সমস্ত এগুলো। সেই লালখান বাজার থেকে হাঁটা দিছি যে এক ঘন্টা আমি 2 নম্বর গেট পর্যন্ত আসছি, 2 নম্বর গেট পরে আসেও মনে করেন গাড়ি যেহেতু এখন পরিস্থিতি দেখতেছি না, সুবিধা লাগতেছে না, তারপরে হাঁটতেছি, দেখা যাক কতটুকুতে গিয়ে গাড়ি পাওয়া যায়, কত সামনে গিয়ে একটু ইয়া হইলে পরে গাড়ি পাইতে পারি।